এক কেয়ারলেস বক্সার বাবা তার কিউট ছেলেকে টাকার বিনিময়ে অন্যর কাছে দত্তক দিয়ে দেয় যাতে করে সে একটি রোবট কিনতে পারে। মুভিতে এমন একটি ফিউচার দেখানো হয়েছে যেখানে রোবট বক্সিং অনেক জনপ্রিয়, কিন্তু ঘটনাক্রমে তার ছেলে এমন এক রোবট আবিষ্কার করে ফেলে যা রীতিমতো বক্সিং ওয়ার্ল্ড কাঁপিয়ে দেয়। আর শেষে এমন সকল ঘটনা ঘটতে থাকে যা তোমাকে পুরোই অবাক করে দেবে। এছাড়াও এই মুভিতে যে কিউট ছেলেটি রয়েছে, তুমি তার মায়ায় পড়তে বাধ্য হবে। বলছিলাম 2011 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সাইফাই স্পোর্টস মুভি রিয়েল স্টিলের কথা। মুভিটি এক কথায় অসাধারণের উপর অসাধারণ, তাই ঝটপট রেডি হয়ে যাও পুরো এক্সপ্লেনেশনটি দেখার জন্য। আর লাস্ট ভিডিওতে তোমাদের সাপোর্ট ছিল এই মুভির মতনই অসাধারণ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেনি তারা এই ভিডিওটিতে একটু সাবস্ক্রিপশন করে দিও। সেই সাথে এই ভিডিওতেও 10,000 লাইকের টার্গেট তোমাদের দিয়ে দিলাম। আমি জানি তোমরা তা অনায়াসেই করে দিতে পারবে। তো আর পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা চার্লির সাথে পরিচয় হই। চার্লি ছিল একজন রিটায়ার্ড বক্সার, সেই সাথে সে একজন কেয়ারলেস বাবাও ছিল। সে প্রচুর ধার দেনা সাগরে ডুবে গিয়েছিল, কারণ সে পুরো সময়টাই রোবট বক্সিংয়ে বাজি ধরে সময় পার করে দিত। যেমন পাওনাদার সোলাইমান সুকুন যদি তাকে ফোন দিয়ে টাকা চাইতো, সে বলতো, হিরো আলম ভাই আমি দ্রুতই টাকাটা দিয়ে দেবো। মানে কার কার কাছ থেকে টাকাটা নিয়েছে সেটাই তার এখন আর মনে নেই। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলতে পারে না, তাই তাকে যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে। ফলে সে একটি জঘন্য বুদ্ধি করে যে তার রোবটকে মডেল বানিয়ে বাচ্চাদের সাথে তুলে তার বিনিময়ে $5 করে নেবে। বাচ্চারাও কম চালাক না, তারা $1 দিতে চায় না এই ভাঙাচোরা রোবটের সাথে ছবি তোলার জন্য। এরপর মুভির সিন চলে যায় একটি বুল ফাইটিংয়ের আস্তানায়। সেখানে চার্লিকে দেখা যায় রিকি নামে একটি লোকের সাথে বাজি ধরছে। রিকি বলে, যদি তোমার রোবট আমার বেস্ট ষাঁড়ের সাথে ফাইট করে জিততে পারে তাহলে আমি তোমাকে $20,000 দেবো। এমন লোভনীয় অফার শুনে চার্লি সাথে সাথে রাজি হয়ে যায় ফাইটের জন্য। বুল ভার্সেস রোবটের ফাইট শুরু হয়। প্রথমেই চার্লির রোবট বুলটিকে তুলে আছাড় মারে আর বিশাল এক আপার কাট দিয়ে ভূপাতিত করে দেয়। এত সহজেই জিতে যাচ্ছে দেখে চার্লির মন চলে যায় অন্য একটি মেয়ের দিকে, যে কিনা খেলা খুব উপভোগ করছিল। আর ঠিক তখনই সেই বুলটি অগোচরে ঘুরে এসে সজোরে আঘাত করে চার্লির রোবটের পায়ে, আর সেটা ভেঙে নিজের শিঙে করে নিয়ে চলে যায়। এরপর চার্লি মারাত্মক লেভেলের চেষ্টা করতে থাকে পা ছাড়াই রোবটটি দিয়ে ফাইটে জেতার জন্য। কিন্তু মশা দিয়ে কি আর হাতি মারা যায়? কিছুক্ষণের মধ্যেই সেই রোবটটি একটি লক্কর লোহার স্তূপে পরিণত হয়। বাজিতে হেরে গেছে দেখে চার্লি তখনই সেখান থেকে ফুরুত হয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজন লোক তার পিছে দৌড়াতে থাকে, আর চার্লি মনে করে এরা হয়তো টাকার জন্য এখানে এসেছে। কথা বলার আগেই সে একটি ঘুষি বসিয়ে দেয় একটা লোকের মুখে, আর তখন সে জানতে পারে এই লোকগুলো আসলে টাকা চাওয়ার জন্য আসেনি, বরং তাকে জানাতে এসেছে তার স্ত্রী মারা গেছে। সেই সাথে তার ছেলে কোর্টে রয়েছে, কারণ তার খালা তাকে দত্তক নিতে চায়। ঠিকই তো আছে, এমন বাপ যে কিনা স্ত্রী মারার খবর পর্যন্ত জানে না, তার কাছে ছেলে রাখা মোটেও সুবিধার নয়।